এক্সিকিউটিভ চেয়ার কারের সিটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বেশি কমফোর্টেবল। এখানেও সিসিটিভি এনেবেল তো অবশ্যই কমফোর্টেবল আছে। এখানে খাবার টাবার দিলে এখানে খাবো। ঘড়ির কাঁটায় ঠিক 3টে বাজার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পেয়ে গেছি স্ন্যাক্স। টিকিট কিন্তু ডাইনামিক প্রাইসিং থাকে। দরজাটা খোলার জন্য এই সুইচটা প্রেস করলেই দরজা খুলে যাবে। ঘড়িতে বাজে এখন 5টা 20, 4টে 28 এই বারসই স্টেশনে আসার কথা, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। ট্রেন পরিষ্কার নিয়ে কোনো রকম ইস্যু কিছু নেই। ডালটা কিন্তু যথেষ্ট ঠিক। একটু চিকেনটা টেস্ট করে দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। গ্যাংটক সিরিজের এটাই আজকে আমাদের লাস্ট ডে, বাড়ি ফেরার পালা এবার। তো আজকে আমরা এনজেপি থেকে হাওড়া যাব বন্দে ভারতে করে। আগে কোনোদিন চড়িনি বন্দে ভারত, আজকে ফার্স্ট টাইম। তো কেমন কি এক্সপিরিয়েন্স থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো অবশ্যই। তাহলে চলো, কত নম্বর স্টেশনে দেয়, কি দেয়, সমস্ত কিছু থাকছে, কীরকম কি ফেসিলিটি পাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমাদের সাথে থাকো। তো আমরা আজকে জার্নি করছি। আজকে হচ্ছে 8 এপ্রিল, আর 7, 8, 9 এই 3 দিন কিন্তু NH ট্রেনে কাজ চলার দরুন 3 দিনই বন্ধ থাকবে। সেই জন্য আমাদের সকাল থেকেই প্রচণ্ড হয়রানি হচ্ছে। আমরা সকালবেলা সেই 6:30টার সময় বেরিয়েছি গ্যাংটক থেকে, আর এখানে এসে পৌঁছলাম দুপুর 1:30টা। চিন্তায় ছিলাম যে ঠিকঠাক আসতে পারবো কিনা, রাস্তায় কতটা জ্যাম থাকবে না থাকবে। যাই হোক, মোটামুটি ঠিকঠাক টাইমেই চলে এসেছি। এখন দেখা যাক ট্রেন কখন দেয়। আর যেহেতু ট্রেনটা 3টের সময় ছাড়ে, তো তোমাদের কিন্তু লাঞ্চ করে ট্রেনে উঠতে হবে, কারণ লাঞ্চ তোমরা পাবে না। বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের 1 নম্বর স্টেশনে। চলো, আমাদের সিট আছে নর্মাল চেয়ার কারে। এক্সিকিউটিভ চেয়ার কারটা কেমন হয় চলো একবার দেখে নিই। এক্সিকিউটিভ চেয়ার কারের সিটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বেশি কমফোর্টেবল। এর কুশনিংও অনেক বেটার। আর এর সাথে এখানে দিয়েছে হেডরেস্ট, এখানে একটা গ্রিপ করার হ্যান্ড গ্রিপ দিয়েছে। আর এর তলায় রয়েছে, এখানটা রয়েছে ফুড রেস্ট। আর এইখানটা তোমাদের ম্যাগাজিন বা নিউজ পেপার এরকম টাইপের কিছু রাখলে তোমরা রাখতে পারো। আর এই ওপরে হচ্ছে লাগেজ রাখার কাউন্টার। আর এখানে একটা করে LCD স্ক্রিন দেওয়া রয়েছে। এগুলো আমাদের নর্মাল এসি কুপেও পাবে। চলো দেখে নিই এর বাথরুমটা কীরকম। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একটা করে ইন্ডিয়ান, একটা করে ওয়েস্টার্ন বাথরুম। এদিকে ইন্ডিয়ান বাথরুম দেখতেই পাচ্ছ, আয়না রয়েছে, ড্রেসিং রয়েছে, যথেষ্ট পরিষ্কার। এই সাইডে রয়েছে ওয়েস্টার্নের বাথরুমটা দেখতে পাচ্ছ। যথেষ্ট পরিষ্কার বাথরুম। তাহলে এক্সিকিউটিভ চেয়ার কার কীরকম হয় তোমরা তো দেখেই নিলে। এবার চলো আমরা আবার ফিরে যাই আমাদের এসি চেয়ার কারে। এক্সিকিউটিভ কোচ তো দেখা হলো, এবার নিজেদের কোচটা দেখি। এসি চেয়ার কার যেটা আছে, সিট পেয়ে গেছো? আমাদের সিট পেয়ে গেছি 18 আর 19। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কোচের। এখানেও সিসিটিভি এনেবেল তো অবশ্যই। এখানে পুশ টু টক একটা রয়েছে। এটা হচ্ছে তোমরা যদি ড্রাইভারের সাথে কোনো রকম কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। এইটা হচ্ছে কোচের পিছন সাইডটা, এদের খাবারটা স্টোর করার জায়গা। আর আমরা এক্সিকিউটিভ চেয়ার কার যেরকম দেখেছি 2:2 ওয়েতে রয়েছে, এখানে রয়েছে 3:2 ওয়েতে। এইদিকে 3টে করে সিট আর এদিকে রয়েছে 2টো করে সিট। আমাদের সিটগুলো কেমন একটু বলো। সিটগুলো আপাতত তো যথেষ্ট কমফোর্টেবলই লাগছে। এখানে হ্যান্ড রেস্ট দেওয়া আছে আর এমনি কমফোর্টেবল আছে। এখানে রয়েছে খাবার টাবার দিলে এখানে খাবো। এখানে রয়েছে ম্যাগাজিন ট্যাগাজিন রাখার একটা পাউচ মতো রয়েছে। এটা হচ্ছে ফুড রেস্ট। আর এখানে হচ্ছে ওয়াটার বটল রাখার জায়গা, যেটাতে আমরা কোল্ড ড্রিঙ্কস রেখেছি। এই মোটামুটি
ঠিক আছে আপাতত। আরেকটা যেটা ভালো, এই হ্যান্ড গ্রিপের ওপর সিট নাম্বারগুলো তো মেনশন করা রয়েছে, প্লাস ব্রেল দেওয়া আছে। যারা বিশেষভাবে সক্ষম তারা যাতে বুঝতে পারে তাদের জন্য ব্রেল সিস্টেমও করা আছে। আরও একটা সমস্যা যেটা আমাদের লেগেছে, মানে রেলের যেটা একদম প্রাইমারি সমস্যা, সেটা হচ্ছে নিজের সিট তুমি চুজ করতে পারবে না। সবাই আমরা প্রত্যেকে একই প্রাইস দিয়ে ট্রেনে উঠেছি। আমাদের জানলাটার যেটা বন্দে ভারতের মেন ইউএসপি, সেটা হচ্ছে উইন্ডো। সেই উইন্ডোটার আমাদের অবস্থাটা দেখো, মানে মিডল পোর্শনে পড়েছে, কিছু দেখা যাচ্ছে না, মানে কিছু দেখা যাবে না। যদিও সেরকম দেখার কিছু নেই, মানে 3টের সময় ছাড়ে, 6টা 6:30টার মধ্যে সন্ধে হয়ে যাবে। তাও একটু মানে আমাদের অভ্যেস থাকে জানলা দিকে একটু তাকিয়ে থাকা, তো সেটা হবে না, একদম জাস্ট মাঝখানে পড়েছে আমাদের। তার উপর আবার আরো একটা পয়েন্ট, উল্টো দিকে যাবে ট্রেনের দিকে আমাদের সিট পড়েছে। চেয়ার কার্ডগুলো হলে ইয়ে করা যায়, মুভ করা যায়, সেগুলো তো এখানে সম্ভব নয়। তো যাই হোক, এইভাবেই কাটাতে হবে। আর কী রকম এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কীরকম কী খাবার টাবার দেয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে আমাদের সাথে থাকো। তাহলে যেমনটা তোমরা দেখতেই পেলে, ঘড়ির কাঁটায় ঠিক 3টে বাজার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 142 কিলোমিটার দূরে নেক্সট স্টেশন বারসই, সেখানে গিয়ে আবার নেক্সট স্টপেজ দেবে। সেই স্টপেজটা হবে 2 মিনিটের। এখন ইভিনিং স্ন্যাক্স দেবে, সেটা কী কী দিল সেগুলো দেখা যাক। তো ট্রেন ছাড়ার সাথে সাথেই দিয়ে দিয়েছে একটা করে এরকম 500 ml জলের বোতল, আর পেয়ে গেছি স্ন্যাক্স। তো স্ন্যাক্সে কি কি আছে, এখানে একটা আছে খাস্তা কচুরি, আর আছে এখানে একটা ডায়েট চিড়ে, আর টমেটো কেচাপ দিয়েছে এখানে একটা, আর আছে এটা একটা বাদাম ছাপা পিনাট চিক্কি, আর আছে এখানে একটা ইনস্ট্যান্ট টি মিক্স, যেটা গরম জল দেবে, সেটা বানিয়ে আমরা খাবো। জিঞ্জার দেওয়া আছে, লেখা আছে। কিন্তু সমস্যা আমাদের কিছু ছাড়ছে না, সেটা হচ্ছে আমার এই খাওয়ার টেবিলটা বেঁকা। মানে কি বলবো, এখান থেকে বেঁকা, এটা সোজা হলে ভালো হতো। তো এখান থেকে এটা বেঁকা, এই যে ঢক ঢক করছে ব্যাপারটা, কিন্তু এইভাবেই ম্যানেজ করে আমাদের চলতে হবে এই আর কি। যাই হোক, কিছু করার নেই। কচুরি খাচ্ছি, খাস্তা কচুরিটা যথেষ্ট ভালো, আর গরম আছে। এগুলো গরম না থাকলে খাওয়া যায় না। আর জানলা দিয়ে মাঝে মাঝে চা বাগান দেখতে পাচ্ছি, আর নিউজ পেপার দিয়ে গেছে একটা, বাংলা হিন্দি অপশান আছে, তোমরা চুজ করতে পারো সময় কাটানোর জন্য যদি লাগে। আরও কয়েকটা সার্ভিসেসের ব্যাপারে যেগুলো তোমাদেরকে বলার, সেটা হচ্ছে এদের যে লেগ স্পেসটা দিয়েছে, আমার 5 ফুট 10 ইঞ্চি হাইট, লেগ স্পেস কিন্তু যথেষ্ট। একটু দেখাই তোমাদের, লেগ স্পেসটা কিন্তু যথেষ্ট। মাথার উপরে দুটো লাইট দিয়েছে, যেগুলো টাচ সেন্সিটিভ রিডিং লাইট, এগুলো টাচ করলে অফ অন হয়ে যাবে। আর নেক্সট আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে, সেটা হচ্ছে চার্জার। প্রত্যেকের সিটের তলায় নর্মাল প্লাগ, এছাড়াও ইউএসবি আর টাইপ সি 3 রকমই চার্জার পোর্ট তোমরা পেয়ে যাবে। যার যেরকম সুবিধা হয় সেরকমভাবে তোমরা চার্জ দিতে পারবে। বন্দে ভারত যে ট্রেনটা আছে, বন্দে ভারত ট্রেন আমাদের হাওড়া এনজেপি রুটে প্রথম চলে হচ্ছে 1 জানুয়ারি 2023 থেকে। আর আমরা এই যে ট্রেনটায় আজকে জার্নি করছি, সেটার নাম্বার হচ্ছে 22302। আর যেটা হাওড়া থেকে এনজেপি যেটা চলে, সেটার নাম্বার হচ্ছে 22301। এই দুটো ট্রেনই বুধবার দিন ছাড়া বাদবাকি সপ্তাহে প্রত্যেক দিনই থাকে। এই যে জার্নিটা আমরা করছি হাওড়া থেকে এনজেপি বা এনজেপি থেকে হাওড়া, এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 566 কিলোমিটার। টোটাল টাইম লাগে হচ্ছে 7.5 ঘন্টা মতো। হাইয়েস্ট পারমিসেবল স্পিড যেটা আছে সেটা হচ্ছে 130 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনের টোটাল 3টে হল্ট আছে। এখন নেক্সট স্টপ আমাদের হচ্ছে বারসই, বারসইয়ের পরে নেক্সট দাঁড়াবে মালদা, মালদার পরে নেক্সট শান্তিনিকেতন, তারপরে হাওড়া। ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে সকাল 5টা 55, এসে পৌঁছয় দুপুর 1টা 25। আর এনজেপি থেকে ছাড়ে দুপুর 3টের সময়, হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছয় রাত 10টা 35। এখন ট্রেনের যে স্পিডটা দেখাচ্ছে সেটা মোটামুটি 108 অবধি হাইয়েস্ট যাচ্ছে।
আর নেক্সট স্টেশন পিছনে স্ক্রিনে শো করছে বারসই জাংশন, সেটা আর 80 কিলোমিটার মতো বাকি। আমাদের প্রথম স্টপেজ বললাম বারসই স্টেশনে দাঁড়ানোর কথা 4:28, 4:10 বাজে, এখনও বেশ অনেকটাই বাকি, প্রায় 70 কিলোমিটার মতো বাকি। একটু লেটই যাচ্ছে আপাতত ট্রেন, তো দেখি আগে গিয়ে কীরকম চলে। ঘড়িতে বাজে এখন 5:20, 4:28 এই বারসই স্টেশনে আসার কথা, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। এখন নেক্সট স্টপেজ হচ্ছে মালদা টাউন, এখানে 2 মিনিট দাঁড়াবে, তো তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠে পড়বো। তো তোমাদের ট্রেনের মোটামুটি সব জায়গাগুলোই দেখালাম, বাথরুমটা গিয়ে আগে দেখি। দরজাটা খোলার জন্য এই সুইচটা প্রেস করলেই দরজা খুলে যাবে। এক্সিকিউটিভের মতো এসি 2 রকম স্টাইলের বাথরুম রয়েছে, ইন্ডিয়ান স্টাইল আর এদিকে ওয়েস্টার্ন স্টাইল। ইন্ডিয়ান স্টাইলটা দেখতেই পাচ্ছ একটু ভিজে রয়েছে, কিন্তু যথেষ্ট পরিষ্কার, জলের সমস্যা নেই। এবার তোমাদের দেখাই ওয়েস্টার্ন স্টাইল বাথরুম কীরকম। এখানে আয়না আছে, বেসিন আছে, মোটামুটি পরিষ্কারই ঠিকঠাক। আর এই হলো টয়লেট, এখানে ইলেকট্রনিক ফ্লাশ, টিস্যু পেপার দেওয়া আছে, মোটামুটি পরিষ্কার ঠিকঠাক। চলো এই বন্দে ভারতের যে টিকিটটা আছে সেটা আমরা মোটামুটি 1 মাস আগে কেটেছিলাম, আমাদের 1495 করে পড়েছিল, এটাই এর বেস রেট। কিন্তু এর টিকিট কিন্তু ডাইনামিক প্রাইসিং থাকে টিকিটের ওপর, 120 দিন আগে থেকে তোমরা এই টিকিট কাটতে পারো। এবার ওর অ্যাভেলেবিলিটির ওপর প্রাইস হাইক হয়, সেটা কিন্তু একটুখানি চেক করে দেখে তোমাদেরকে কাটতে হবে। আরও একটা জিনিস, আমাদের যেহেতু এমার্জেন্সি উইন্ডোর জন্য এখানে একটা দিয়েছে হ্যামার, যে হ্যামার দিয়ে আমার ইচ্ছা করছে পুরো জানলাটা ভেঙে দিতে। উইন্ডো সিট যে কি উইন্ডো সিট আমি কিছু বুঝতে পারছি না, এদিকে উইন্ডো, আমার কোনো উইন্ডোই নেই, অথচ আমাদের উইন্ডো সিট। এখানে যে লাগেজ স্পেসটা দিয়েছে, লাগেজ স্পেসটা কিন্তু যথেষ্ট বড় বড় ট্রলি ব্যাগ সব রকমই রয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি, যথেষ্ট বড় লাগেজ স্পেসটা। ট্রেন পরিষ্কার নিয়ে কোনো রকম ইস্যু কিছু নেই, কারণ বারবারই এরমভাবে ফিনাইল ছড়িয়ে আর তারপরে মুছে দিয়ে যাচ্ছে, বা খাবার দাবারের যা গার্বেজ সেগুলোও বারবার করে নিয়ে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে অলরেডি, আর আমরা মোটামুটি এখন মালদা টাউন থেকে 20 কিলোমিটার মতো দূরে আছি। ট্রেন এখন আধ ঘন্টা মতো লেটে চলছে, দেখা যাক কতটা মেকআপ করতে পারে। ঘড়িতে এখন 6:30 বাজে, আধ ঘন্টা মোটামুটি লেট আছে ট্রেন। 5:55 মালদা টাউনে পৌঁছানোর কথা, আমরা পৌঁছে গেছি অলরেডি মালদা টাউনে। এখন নেক্সট স্টপেজ হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন। এই মালদা টাউন স্টেশনে মোটামুটি 3 মিনিট স্টে দেবে, তারপরে আমরা চলে যাব আবার বোলপুর শান্তিনিকেতনের দিকে। এখন 8টা বাজে, অলরেডি ডিনার আমাদের সার্ভ করেছে। ডিনারে কি আছে চলো দেখি। প্রথমেই আছে জিরা রাইস, নেক্সট আছে একটু ভেজ ডাল টাইপের আছে, নেক্সট এই সাইডে আছে চিকেন দিয়েছে, 2 পিস চিকেন আছে, আর এরপরে আছে এটা মিক্স একটা ড্রাই ভাজি টাইপের আছে, আলু পটলের ভাজা। এখানে তো পিকেল দিয়েছে, রুটি দিয়েছে, রুটি না পরোটা দেখতে হবে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়েছে মিষ্টি দই। আর একটা জিনিস যেটা হাত ওয়াশ করার জন্য স্যানিটাইজারও দিয়েছে। জিরা রাইসটা ভালো, নিয়ার অ্যাবাউট প্লেন রাইস, তবে যেটা বলার ডালটা কিন্তু যথেষ্ট থিক। আমরা রেলে যেরকম ডাল পাই সেই তুলনায় যথেষ্ট থিক ডাল, ভালো। তো একটুখানি জিরা রাইস আর ডালটা দিয়ে খেয়ে দেখি। ভালো, ভাত ডাল তো খাওয়া হলো, জিরা রাইস আর ডাল তো খেলাম। এবার একটুখানি রুটি আর চিকেনটা টেস্ট করে দেখি। রুটি ঠিক নয়, একটু আটার পরোটা টাইপের, আর
এমনি কিন্তু শক্ত নয়, যথেষ্ট নরম পরোটা। একটু চিকেনটা টেস্ট করে দেখি। রুটি দিয়ে কিন্তু চিকেনটা সেরা লাগবে। রান্নার কোয়ালিটি অন্য ট্রেনের তুলনায় যথেষ্ট বেটার, কিন্তু রাইসের যা কোয়ান্টিটি সেটা একটা অ্যাডাল্ট পার্সনের জন্য কম আমার মনে হয়। বেশ ভালো, চিকেনটাও নরম, সেদ্ধ হয়েছে ভালো। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে এবার বসে রয়েছি। এবার নেক্সট স্টপেজ আসতে চলেছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। এই যে ফুডিং যে সার্ভিসটা, এটা তোমরা টিকিটের সাথে অফ করতেও পারো, নাও করতে পারো, এটা তোমাদের চয়েস। তোমরা যদি নো ফুড করো সেক্ষেত্রে 300 টাকা মতো ওরা মাইনাস করে। আর যদি ফুড চুজ করো তাহলে ভেজ না ননভেজ সেটা টিকিট কাটার সময় তোমাদেরকে চুজ করে দিতে হবে। আর যদি ওখান থেকে নো ফুড চুজ করে আসো, এখানে এসেও এনাদেরকে বললে, অ্যামাউন্টটা পে করলে, সেক্ষেত্রে তুমি আবার খাবারটা চয়েস করে নিতে পারবে। আর খাওয়া দাওয়া ছাড়াও এক্সট্রা চা বা এক্সট্রা জল যদি প্রয়োজন হয় সেগুলো ওরা প্রোভাইড করে। চায়ের জন্য 20 টাকা নেয়। মোট কথা যেটাই তোমার প্রয়োজন সেগুলো ওরা প্রোভাইড করে। তোমরা চাইতে হবে, চাইলে ওরা এক্সট্রা অ্যামাউন্ট পে করে তুমি নিয়ে নিতে পারো ওদের কাছ থেকে। 8:43 বাজে আমাদের লাস্ট হল্ট বোলপুর শান্তিনিকেতনে। আমরা চলে এসেছি। এখানে 8:13 নাগাদ পৌঁছানোর কথা, এখনও 8 ঘন্টা লেটই আছে ট্রেন। এবার চলে যাব আমাদের লাস্ট স্টপের দিকে, সেটা হচ্ছে হাওড়া স্টেশন। ওটা 10:35-এ নামানোর কথা, দেখা যাক কটায় নামায়। আমাদের দিয়ে গেল হচ্ছে 2টো আইসক্রিম, ক্রিম বেলের বাটারস্কচ আইসক্রিম 2টো পেয়ে গেছি। এবার শেষ পাতে আইসক্রিম এনজয় করব। রাত প্রায় 10টা বাজে। এখন টপ স্পিড প্রায় 127 তুলেছে। বর্ধমান ক্রস করে গেছি আমরা। একটু লেট আছে, 10-15 মিনিট লেটে হয়তো ঢুকে যাবে। 10:35 আমাদের নামানোর কথা, দেখা যাক কতক্ষণে আমরা হাওড়া গিয়ে পৌঁছতে পারি। এখন 127 টপ স্পিডে চলছে। ফাইনালি 566 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি হাওড়া। আর আমাদের জার্নি এখানেই শেষ করলাম। আর সব থেকে বড় কথা যেটা, রাইট টাইমে ঢুকলো। এত লেট করার পরও রাইট টাইমে ঢুকেছে, একদম 10:35-এই ঢুকেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।